দেখতে দেখতে দিন ফুরিয়ে আসছে, বড্ড চিন্তা হচ্ছে আমার। কই শম্ভুনাথ কোথায়? আচ্ছা আচ্ছা, শম্ভুনাথ এদিকে এসো। প্রণাম লাগি মহারানী, আদেশ করুন বটে। শম্ভুনাথ রথ যেখানে কাদায় বসে গেছে সেখানে একটা বাচ্চা ছেলে আছে, তার নাম গোপাল। রথের কাছে বাচ্চা ছেলে? আমি নিজেই ওকে ওখানে রেখে এসেছি। তুমি এক্ষুনি ওখানে চলে যাও আর তার কাছাকাছি থাকবে। আমি ভাবলাম কোনো কঠিন কাজের লাগে রানীমা আমাকে স্মরণ করেছেন বটে, এ তো দেখছি কিছুই নয়। ভুল করছো শম্ভুনাথ, কাজটা যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে আমি কখনো তোমায় ডাকতাম না। বাচ্চাটার কাছাকাছি থাকা খুব দরকার, ওর ওপর নজর রাখা খুব দরকার। যাও। জয় হুকুম মহারানী, জয়। একটা কথা বলবে? কি কথা? তুমি কি সত্যিই ভাবছো যে ওই ছেলে রথ ঠেলে মাসির বাড়ি নিয়ে যাবে? কাল বাঘের মুখে ফেলার আগে ওর ছাল ছাড়াই লিবে বটে। কি হয়েছে বটে? আরে শম্ভু দাদা, আপনি এখানে? মহারানী আমাকে পাঠাইছে এই ছেলেটার উপরে নজর রাখতে। তোরা ওকে শাসাচ্ছিস কেন বটে? আর দেখুন না শম্ভুদা, মহারানী ওকে রথ মাসির বাড়ি পৌঁছে দিতে বলেছে। আর ও কি বললি? মহারানী রথ ওকে মাসির বাড়ি পৌঁছে দিতে বলেছে? হ্যাঁ শম্ভু দাদা, সত্যি। আমরা যে কাজ পারিনি সেই কাজ করবে এই পুচকে ছেলে? জাদু জানে নাকি বটে? রানী, একটু বোঝার চেষ্টা করো, ওই ছেলে তো কোনো জাদুকর নয়। তুমি তাহলে কেন ওকে এত বড় একটা অসম্ভব কাজ দিলে? কারণ মহারাজ, আমি ওর চোখে একটা জেদ দেখেছি, এমন এক জেদ যা অসম্ভবকেও সম্ভব করার ক্ষমতা রাখে। রানী, তুমি যদি চোখে কোনো ভুল দেখে থাকো, আমি এমনিতেই অমঙ্গলের আশঙ্কায় মরছি। যদি সত্যি সত্যি কিছু খারাপ হয় তখন কি করব আমরা? মহারাজ, আপনি আমায় বলতে পারেন যে আর কত ভয় পেতে হবে আমায়? রোজ রোজ এভাবে ভয় মরার থেকে তো একবার ঝুঁকি নিয়ে নেওয়া অনেক সম্মান। অবুঝের মতো কথা বলো না তুমি। না, দেখো দেখো, কুলদেবীর পুজোয় না থেকে সুলোপনির মন্দিরে গিয়ে তুমি গুরুদেবকে রুষ্ট করেছো, উনি অসন্তুষ্ট হয়েছেন। এরপর ওই বাচ্চা যদি রথের কোনো ক্ষতি করে তখন কি হবে? না 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 রানী, রানী তুমি সেটা করছো ভুল, বিশ্বাস করো তুমি ভুল করছো। মহারাজ, ভুল কি ঠিক সেটা তো কাল সকাল হলেই বোঝা যাবে। আমি শুধু দেখতে চাই যে ছেলেটার কথার যত জোর, বুদ্ধির জোরও ততখানি কিনা। রানী, এটা কি পরীক্ষা নেওয়ার সময়? মহারাজ, আমি কি মল্লভূমির কেউ নই? অমঙ্গলের চিন্তা তো আমারও আছে, কিন্তু জগন্নাথের রথ যে গায়ের জোরে টেনে তোলা যাবে না, এটা তো আমরা সবাই বুঝতে পেরেছি। আমি শুধু দেখতে চাই যে গায়ের জোর যেখানে হার মেনেছে সেখানে বুদ্ধির জোর কোনো সমাধান করতে পারে কিনা। আরও যদি না পারে তখন? সেটা না ভেবে যদি পারে তখন আপনি কি করবেন এটা ভাবুন মহারাজ। কারণ আমি ওকে কথা দিয়েছি, ও যদি জগন্নাথের রথ মাসির বাড়ি পৌঁছে দিতে পারে তাহলে আমি ওকে আপনার কাছে নিয়ে আসবো। আরও যদি না পারে তাহলে তুমি যেটা বলেছো সেটা করবে তো রানী? আমি যদি বিন্দু মাত্র অমঙ্গলের আশঙ্কা টের পাই তাহলে তুমি খুব ভালো করে জানো আমার শাস্তি কঠিন থেকে কঠিনতম হতে পারে। বাচ্চা বলে কিন্তু আমি ওদেরকে কোনো রকমভাবে রেয়াত করব না। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে, কেমন? পালোয়ানেরা যে রথের চাকা তুলতে পারেনি, আমি সে রথের চাকা তুলবো কি করে? আমি তো একটা বাচ্চা, আমারে তো জাদু করেই রথের চাকা তুলতে হবে।
সে কে চায় না বটে। তবেই কো, আমি তো সিপাহীদের এত করে কইলে ওরা কিছুতেই আমার সাহায্য করতে চায় না, আমার কথা শুনতেই চায় না। তোকে সাহায্য করলেই অমঙ্গল দূর হবে? হ্যাঁ গো হ্যাঁ, হবে তো, আমি তোমারে কথা দিতেছি। বেশ, আমি তোর সঙ্গে আছি। বল, তোর কি সাহায্য চাই বল। আপাতত আমার কিছু কাঠ আর পাথর চাই। কাঠ আর পাথর? দাঁড়া কে নে। কিরে, তোরা ওকে কিছু কাঠ আর পাথর জোগাড় করিয়ে দে। না না শম্ভু দাদা, ও ছেলে বিরাট চালাক আছে বটে। আমরা ওর কিছু করবো গলাই, যা করার ওকে একাই করতে হবে। এরা তো কোনো কথা শুনতেই নারাজ, কিন্তু সাহায্য না পেলে যে বিপদে পড়বো। ঠিক আছে, চাই না তোমাদের সাহায্য, যা করার আমি একাই করবো। এই 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 কোথায় যাচ্ছিস? যা করার একানেই কর। দেখেছো তো, এরা নিজেরাও কিছু করবে না, আমারও কিছু করতে দেবে। এমন করলে রাজ্যের অমঙ্গল দূর হবে কি করে? শোন, তোরা কেউ চিন্তা করিস না, আমি ওর উপরে নজর রাখছি। ওকে যেতে দে, দেখি ও কি করতে চাইছে। না না শম্ভু দাদা, আপনি ওই ছেলের কথা শুনে ভুল করছেন বটে। মহারানী আমাদের ওপরে ওর নজরদারি করার হুকুম দিয়েছেন। আমিও সেই কাজটাই করছি। কিন্তু তোরা নিজের চরকায় তেল দে। তুই যা করার কর কর। তুমি বড্ড ভালো মানুষ গো। দেখলি ছেলেটা কেমন ধুরন্ধর বটে। শম্ভু দাদাকে কথার জালে ভুলিয়ে দিল। কথাটা রানীমাকে জানাতে হবে। এই তোর থাক বটে, আমি আসি। বাপরে, কি শক্তি এদের গায়ে! এরা যদি আমার একটু সাহায্য করে তাহলে আমার কাজটা খুব সোজা হয়ে যাবে। এই কি ভাবছিস বটে? না, মানে একটু ভেতরে যেতে পারবো? ভিতরে যাবি? জানা কেন যা। আমি গোপাল গো, তোমাদের সাহায্য চাই। রানীমা আমারে একখান দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করতে তোমাদের সাহায্য লাগবে। তাই তোমাদের কাছে এলে, তোমরা আমার সাহায্য করবে? রানীমা তোকে দায়িত্ব দিয়েছেন বটে? কি দায়িত্ব? ওই কাদায় বসে যাওয়া রথ আমার মাসির বাড়ি অব্দি পৌঁছে দিতে হবে, তাহলে তোমাদেরই রাজ্যের মঙ্গল হবে গো। যে কাজ আমরা সবাই মিলে করতে পারিনি সে কাজ তুই একা করবি বটে? সময় নষ্ট করিস না বটে, যা যা। তাহলে তোমরা আমার সাহায্য করবে না তো? না। ঠিক আছে, সাহায্য করতে হবে না, একখান কুটার অন্তত দিয়ে দাও। কুটার সে দিতে পারি, ওকে একখান কুটার দে বটে। কথা বললি? হ্যাঁ করেছি, কিন্তু ওরা সাহায্য করবে না কইতেছে। তুই কুঠার দিয়ে কি করবি বটে? ওমা, গাছ কাটতে হবে না? আহারে, ভিন দেশি হয়েও আমাদের মঙ্গলের জন্য ছেলেটা কিরকম কষ্ট করছে দেখা।
আরে ভেঙে ফেলবি না কিরা বটে? তুই কি তোর চোখের মাথা খেয়েছিস? আরে ছাড় ছাড়, মহারাজ বলেছেন এই ছেলের জন্য যদি রথের কোনো ক্ষতি হয়েছে না, তাহলে শুধু ও আর ওর বউ না, সঙ্গে মহারানীকেও বাঘের সামনে ফেলা হবে বটে।